তুমি কি এক্সপ্রেশন দিতেছো না কি করতে? আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টাইটেল দেখে তো বুঝিয়ে গিয়েছেন যে আজকে আমি কি করতে যাচ্ছি। ইয়েস, একটা মেকআপ লুক করতে যাচ্ছি। মেকআপ লুকটা খুব গর্জিয়াস হবে, সো তার কারণে আমি আগে থেকেই ব্যাক ক্যামেরা আমার আইব্রোটা আমি করে ফেলেছি। তো এখন যেহেতু আমার কাছে যে কস্টিপগুলো সেগুলো নেই, সো আমি আমার নর্মাল যে কস্টিপ সেগুলো দিয়েই কাজটা সো আমি এখন একটা পার্পল কালার নিয়ে আমার আইগুলো বেসগুলো ব্লেন্ডিং করে ফেলবো। কাজটা একটু প্যাশন রেখে করতে হয়, তার একটা কারণ হচ্ছে আইটার লুকটা যেন পারফেক্ট হয়, কোনো প্রকার মানে ঘিজিবিজি না হয়ে যায়, হালকা একটা স্মুথি ভাব চলে আসে, যার কারণে এটা ধৈর্য সহকারে করাটাই বেটার। সো আমি আমার এইখানটাতে অন্য একটা কালার দিব, যার কারণে আমি আগে থেকে এটাকে সেট করার জন্য সাদা একটা ক্রিমি কালার নিয়ে আগে থেকে আমি এটা দিয়ে রেখেছি, যার কারণে এই জায়গাটা ফাঁকা থাকবে অ্যান্ড সাইডেরগুলো ব্লেন্ডিং হয়ে যাবে খুব স্মুথলি। তো এখন আমি একটা ব্ল্যাক কালার নিয়ে জাস্ট আমার কর্নারগুলো একটু ডার্ক করে নিচ্ছি। তো একটা লুক চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আসলে মানে আমরা যারা মেয়েরা মেকআপ করি, আগে দেখা যেত মেকআপের পার্লারে গেলে জাস্ট প্যানকেক দিয়ে এমন ঘষা মাজা করে ফেলতো, যার কারণে মুখের অনেক 12টা বেজে যেত। বাট এখনকার স্টিল অনেক কিছু ইউজ করি, আগের তুলনায় আমরা কিন্তু এখন অনেক কিছু ইউজ করি, বাট ওই জিনিসটা থেকে এই জিনিসটা খুবই বেটার। তো আমার চোখের ব্লেন্ডিংটা খুব আলতোভাবে আমি করে নিচ্ছি। সবচেয়ে মজার কথা একটা বলি, আমার একটা ভিউয়ার্স আমাকে একদিন কোশ্চেন করতেছে, আচ্ছা আপু আপনি তো মেকআপ ভিডিও করতেছেন, কুকিং ভিডিও করতেছেন, মানে আমি আমার ব্লগ চ্যানেলে মেকআপ কুকিং সব কিছুই একটু শেয়ার করি। ভাই আমি এত ফেমাস হই নাই বা হব কি না জানি না ইনশাল্লাহ, বাট আমার এটা খুব ভালো লাগে করতে। তো সে আমাকে কোশ্চেন করতেছে যে কুকিং করা ঠিক আছে, আমার এটা দেখা যাবে, বাট মেকআপ। সো তাদের জন্য বলতেছে ভাইয়া মেকআপ ভিডিও সবারই শেখা উচিত, কারণ যখন আপনি বিয়ে করবেন তখন আপনার ওয়াইফ যদি বলে যে ভাই আমার জন্য হাইলাইটার নিয়ে আসো, তো আমার হাজব্যান্ডের মতো হাইলাইটার কেনার জন্য আপনি লাইটিংয়ের দোকানে চলে যাবেন। এটা নিয়ে একটা মজার একটা গল্প আছে, বাট আজকে আমি শেয়ার করবো না, তাহলে ভিডিওর কোনো মূল উদ্দেশ্যই থাকলো না। সো আমার সব কিছু দেওয়া শেষে আমি ফাউন্ডেশন দিয়ে ফেলেছি এবং প্রাইমারও দিয়ে ফেলেছি। সব জিনিস চিন্তা করবেন যে একটু হালকাভাবে ম্যাসেজ করে নিতে, অ্যান্ড ঘষা মজা করা যাবে না। সো এখন আমি এটা হচ্ছে কনসিলারটা আমি দিচ্ছি। এর একটা কারণ একটু বেশি দিচ্ছি, এর একটা কারণ হচ্ছে আমি একটু জায়গাটা যে জায়গাগুলো দিচ্ছি সেই জায়গাগুলো একটু লাইটটা বেশি রাখার চেষ্টা করব, যার কারণে আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি। আপনাদের মতো দিতে পারেন। তো আমার কনসিলার সব কিছু ব্লেন্ডিং করা অলমোস্ট ডান। তো এখন আমি লুজ পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে ফেলতেছি, কারণ তার না হলে আমার যখন ঘাম হবে তখন আমার মেকআপটা এদিক ওদিক সরে যেতে পারে। তো আমার যেহেতু এখানে ছিপের মধ্যে কোনো ডাবল ছিপ নেই, তারপরে একটু সামথিং কন্ট্রোল করে নিচ্ছি, যার কারণে আমার চেহারাটা একটু এখানে একটু শুকা দেখা যাবে। একদম একটু মোটা তো পাই। মোস্ট আমার সব কিছু করা দেন। তো এখন আমি যেটা আমার
দেন। আর নতুন যারা আছেন, যারা আমার ভিডিওতে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। If you wanna wake up, there's places I could take you. Lost in the dream of what comes after the afterlife. Up, body like a bass drop. Won't give it to you, baby, don't stop. A body like a drum. Body on top. ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। Boy, take it like a hold up. Gon' give it to me, baby, don't stop. A body like a drum.